আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতবা, আম্মা বাদ। কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে সাদর অভিনন্দন জানাচ্ছি চ্যানেল আইয়ের মাহে রমাদান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ইসলাম জানা অজানায়। প্রদর্শক, আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে গুনাহের ক্ষতিকর দিকসমূহ। আর এ বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন মুফতি মাওলানা ফয়জুল্লাহ ফয়সাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। গুনাহ করলে পরে হৃদয়ে কোনো প্রশান্তি লাভ করতে পারে না। গুনাহ করলে পরে আমাদের যে ডেস্টিনেশন জান্নাত, জান্নাত থেকে আমরা যোজন যোজন দূরে থাকি। তো এই গুনার আর কি কি ক্ষতিকর দিক রয়েছে যদি আপনি কোরআন এবং সুন্নাহর আলোকে বলতেন প্লিজ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে পরকালকে যারা ভয় করবে, রবের সামনে দাঁড়াতে হবে, এই টেন্ডেন্সি নিয়ে যারা চলবে তারা আসলে গুনাহ করতে পারে না। আল্লাহ পাক বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। যারা কিয়ামত দিবসে আমার সামনে দাঁড়াতে হবে, এটাকে যারা ভয় করে তাদের জন্য জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। এমন জান্নাত মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে আমাদের পরকালকে ভয় করতে হবে, তাহলে পরে আমাদের দ্বারা অন্যায় পাপাচার হবে না। আমি আপনাদেরকে যদি একটি হাদিস শোনাই, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস পাওয়া যায়। হাদিসটি চমৎকার। এই একটি হাদিস আমাদের জীবন চলার পাথেও হতে পারে। তিনি বলছেন যে মানুষের জীবন চলার পথে যে কোনো গুনাহ মানুষের পাঁচটি ক্ষতি করে। জীবন চলার পথে মানুষের জীবনে পাঁচটি বড় ধরনের ক্ষতি করে, যেটা দ্বারা এ দুনিয়াও তার শেষ হয়ে যায়, পরকালেও তিনি লজ্জিত হবেন। তার প্রথমটি হচ্ছে সাওয়াদান ফিল ওয়াজহে। যারা গুনাহ করে আল্লাহ পাক তাদের চেহারা থেকে নূর কেড়ে নেয়। কারণ আমরা দেখতে পাচ্ছি দুনিয়াতে চলার পথে আমরা মনে করছি একটা মানুষ পরিষ্কার, সে সুন্দর। না, আল্লাহর কাছে সুন্দরের ডেফিনেশন এটা নয়। লোকটা কালো হতে পারে, কিন্তু লোকটা ইবাদত করার কারণে মান কাসুরা সালাতু হাসুনা ওয়াজহুহু, রবের কদমে সিজদা দেওয়ার কারণে লোকটা কালো হতে পারে, কিন্তু চেহারার ভিতরে আল্লাহ প্রদত্ত একটি নূর আল্লাহ ঢেলে দেয়। সুবহানাল্লাহ। আর যারা গুনাহ করে, সে যতই ফেয়ার অ্যান্ড লাভলি মাখুক, ফেসিয়াল করুক, পার্লারে যাক, যতই যা করুক না কেন, সে যে গুনাহগার, সে যে নাফরমান, সেটা তার চেহারায় বোঝাই যায়। এটা বুঝবো আমরা কেমনে? কারণ আমরা তো জানি যে একজন ব্যক্তি চেহারা দেখলে যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মনে হয় তো তিনি তো আল্লাহর ওলি। আর নিয়ম হলো যে ইজা কানাত নুকতাতান সাউদা ইজা আজনাবাল আব্দু কানাত নুকতাতান সাউদা। মানুষ যখন গুনাহ করে তখন তার কলবে একটা দাগ পড়ে যায়। যখন আবার গুনাহ থেকে তাওবা করে তখন তার অন্তর থেকে ময়লাগুলো সরে যায়। তাহলে আমরা গুনাহ ছেড়ে দিতে হবে। আর যদি গুনাহ করেই ফেলে তাহলে তার কলব থেকে এবং তার চেহারা থেকে সৌন্দর্য, একটা যে নূর আছে, একটা লাবণ্য আছে, তাকে দেখলে পরে আল্লাহ রসুলের কথা মনে পড়ে, এটি আর থাকবে না। তা আপনি দ্বিতীয় নম্বরটি বলবেন। দ্বিতীয় নাম্বার, আমরা যদি দ্বিতীয় নম্বরে যাই, অযুলমাতান ফিল কলব। যারা গুনাহ করে তাদের অন্যতম ক্ষতি হচ্ছে আল্লাহ তাআলা তাদের অন্তর থেকেও নূর কেড়ে নেয়। অন্তরে কোনো শান্তি থাকে না, তার জিকির আজকার ভালো লাগে না, রবের কদমে সিজদা তার ভালো লাগে না, কোরআন হাদিসের বয়ান তার ভালো লাগে না, ইসলামপন্থীদেরকে ভালো লাগে না, কোরআনপন্থীদেরকে ভালো লাগে না। তখনই কিন্তু মানুষ নাস্তিক হয়ে ওঠে। যখন গুনাহ করে, গুনার পরিমাণটা যখন লিমিট ক্রস হয়ে যায়, তখন ইসলামপন্থীদেরকে দেখলে তার খুব অসহ্য লাগে, কোরআন তার ভালো লাগে না, আলেম ওলামা তার ভালো লাগে না। এটার কারণ হচ্ছে আল্লাহ পাক তার অন্তর থেকে নূর কেড়ে নিছে। তার গান বাদ্য ভালো লাগে, তার অনৈতিকতা ভালো লাগে। তাই আমাদের সর্বদা খেয়াল করতে হবে, গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। কারণ গুনাহ যারা করে তাদের 2 নাম্বার শাস্তি হলো অন্তর থেকে আল্লাহ নূর কেড়ে নেয়। আমরা যদি তৃতীয় নাম্বারে যাই, ওয়াহানান ফিল বাদান, শরীর থেকে আল্লাহ শক্তি কেড়ে নেয়। আমরা দেখছি এখন ইয়াং স্টার জেনজি যে জেনারেশনটা আমরা দেখছি, এরা মোবাইলের ভিতরে এত এডিক্টেড, এরা মোবাইল দেখতে দেখতে, ইউটিউব ফেসবুক দেখতে দেখতে জীবন যৌবন সব শেষ করে দিয়েছে। তার 15, 16, 17, 18, 20 বছর বয়স, বাবা মা যদি বলে সন্তান আমাকে এক গ্লাস পানি ঢেলে দাও, সেটা দিতে গেলেও তার খুব দুর্বলতা সে প্রকাশ করে, তার ক্লান্ত লাগে, তার সর্বদা শরীরের ভিতরে একটা ক্লান্তির ছাপ দেখা যায়। কারণ হলো ও রাতভর গুনাহ করেছে। ওয়াহানান ফিল বাদান, যারা গুনাহ করবে, পাপাচার করবে,
তাদের শরীর থেকে আল্লাহ তাআলা শক্তি কেড়ে নেয় এবং হাসরের ময়দানেও আল্লাহ তাকে লাঞ্ছিত করবেন। আমরা যদি চতুর্থ নম্বরে চলে যাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন অদ্বৈকং ফির রিজক, আল্লাহ পাক গুনাহ যারা করে তাদের থেকে আল্লাহ তাআলা রিজিক কেড়ে নেয়। আপনি জানেন যে রিজিকের অনেকগুলো প্রকার রয়েছে। আমরা শুধু মনে করছি যে পেট ভরে খাওয়াই মনে হয় রিজিক, না, সুস্থ থাকা এটা রিজিক, সুন্দর পোশাক পরিচ্ছদ পরিধান করা এটা রিজিক, জীবনটাকে সুখময় চালানো এটা রিজিক, জীবন চলার পথে সবার সাথে সুসম্পর্ক থাকা এটাও রিজিক। তো সেই জায়গা থেকে আল্লাহ পাক নারাজ হন গুনাহগারের প্রতি, আল্লাহ তার রিজিক কেড়ে নেয়। এমনকি আমরা দেখি যাদের রিজিক আল্লাহ কেড়ে নেয় তারা বিভিন্ন জায়গায় অপমানিত লাঞ্ছিত হয়ে থাকে। তাই আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করব, আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ পাক যেন আমাদের উপরে নারাজ হয়ে আমাদের উপরে গজব নাজিল না করে, রিজিক নামক নেয়ামত যাতে আল্লাহ কেড়ে না নেয়। আমরা দেখতে পাচ্ছি যারা দুনিয়াতে চলার পথে অনেক রিচ ব্যক্তি আমরা দেখেছি, সম্পদের অধিকারী, ক্ষমতার অধিকারী, কিন্তু তারা গুনাহ করার কারণে, অনৈতিকতা করার কারণে মরণের সময় তার কালিমাও নসিব হয়নি। আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক যেন আমাদেরকে এই গজব থেকে মুক্তি করে, আমিন। আমরা যদি নাম্বার 5 নম্বরে আমরা চলে যাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন আবগুদাতান ফি কুলুবি খালকিল্লাহ বা কুলুবিল খালকিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা গুনাহ করবে তাদের রিচ সমাজ থেকে আল্লাহ তাআলা ডাউন করে দেয়। মানুষ তাদেরকে রেসপেক্ট করে না, সম্মান করে না, ভালোবাসে না। তারা জায়গায় জায়গায় অপমানিত হয়, জায়গায় জায়গায় তারা লাঞ্ছিত হয়, মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকে না। আমরা সমাজে চলার পথে দেখি অনেক মানুষ আছে এমন যে খুব বড় চেয়ারের অধিকারী, খুব বড় পদের অধিকারী, কিন্তু কেমন জানি লোকটাকে ভালো লাগে না। মানে এটা হচ্ছে আল্লাহ তাআলা তার ওই যে রেসপেক্ট, ভালোবাসা, এটা আল্লাহ অন্তর থেকে তুলে নিয়ে গেছে, কারণ সে গুনাহগার। কারণ ভালোবাসা তো আসে উপর থেকে, রবের আল্লাহ পক্ষ পাক থেকে। রব্বুল আলামিন যখন কাউকে ভালোবাসেন তখন আল্লাহ পাক প্রথম মেসেজটা দেন ফেরেশতাদের কাছে যে ফেরেশতারা আমি অমুক বান্দাকে ভালোবাসি, সুবহানাল্লাহ, সুতরাং তোমরা তাকে ভালোবাসে। এরপরে ফেরেশতারা দুনিয়াবাসীকে বলে দেন যে আমার আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, আমরা ফেরেশতারা অমুককে ভালোবাসি, সুতরাং হে দুনিয়াবাসী তোমরাও তাকে ভালোবাসো। তাহলে ভালোবাসা কিন্তু এই যে মানুষ মানুষকে ভালোবাসে এটা আসে মূলত উপর থেকে। জি, তো সে জায়গা থেকে আমরা সতর্ক হব, কারণ গুনাহ মারাত্মক একটি ভয়ানক জিনিস। আল্লাহ তাআলা বলছেন যে ওয়া ইয়্যায়া ফারহাবুন, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, যদি না করো কিয়ামতের ময়দানে কিন্তু বিপদগ্রস্ত হবে। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ পাক বলছেন যে কিয়ামতের ময়দানে সেদিন তোমাদের কোনো অপশন থাকবে না। আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লু, ওকে শক্ত করে ধরো, সুম্মাল জাহিমা সল্লু, ওকে জাহান্নামে পতিত করো, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, জাহান্নামের লম্বা রশি দিয়ে ওকে শক্ত করে বাঁধো। তাই আমরা সর্বদা আল্লাহর কাছে তাওবা করব, আল্লাহর কাছে পানাহ চাবো, আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেয়। হাদিসে কুদসি আল্লাহ পাক বলছেন ইয়া আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগফারতু লাক ওয়ালা উবালি। আল্লাহ পাক আমাদেরকে হতাশ করেন নাই। আল্লাহ পাক বলছেন গোলাম শোনো, গুনাহ করতে করতে তোমার গুনাহ যদি আকাশের মেঘমালাও ছুঁয়ে যায়, আমার ক্ষমা হচ্ছে আরশ আজিম পর্যন্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল বলেছেন কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আমার উম্মতের মাঝে তারাই শ্রেষ্ঠ যারা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে। সুবহানাল্লাহ। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর করে বলছিলেন। প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ পাকের বন্ধু হবার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।